স্বাগতম দর্শক বন্ধুরা। আজ 5ই আগস্ট 2026। আজকের আলোচনাটা শুরু করছি এমন একটা কথা দিয়ে যেটা কয়েক বছর আগেও কেউ বিশ্বাস করতো না। বর্তমানে ইরান আর আমেরিকার মধ্যে ব্যাপক যুদ্ধ হয়েছে। যুদ্ধটা এখন কিছুটা থেমে রয়েছে, আর এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ইরান রয়েছে একেবারে বিজয়ীর জায়গায়। কিন্তু আসল খবর এটা নয়। আসল খবর হলো এই যুদ্ধ শেষে আমেরিকার অস্ত্র ভাণ্ডারের যে ছবি বেরিয়ে এসেছে সেটা দেখে খোদ আমেরিকার সামরিক আর প্রতিরক্ষা বিশেষজ্ঞরাই আজ আতঙ্কে আছেন। রয়টার্সের প্রতিবেদন বলছে যে দেশটা নিজেকে বিশ্বের 1 নাম্বার সামরিক শক্তি বলে দাবি করে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর ভাণ্ডার আজ প্রায় খালি। আর সবচেয়ে বড় ধাক্কাটা এখানেই নয়, নতুন করে অস্ত্র বানাতে গিয়ে আমেরিকা এমন এক জায়গায় আটকে গেছে যেখান থেকে তাকে হাত পাততে হবে ঠিক সেই দেশের কাছে যাকে সে নিজের একেবারে 1 নাম্বার শত্রু বলে মনে করে। তাহলে কে সেই দেশ, কিভাবে এই ফাঁদ তৈরি হলো, আর এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, আজ পুরোটাই এক এক করে আপনাদের বুঝিয়ে বলবো। দর্শক বন্ধুরা, আজ আমেরিকার ভিতরে রীতিমতো অস্থিরতা চলছে। সেখানকার সরকারি কর্মকর্তারা, সামরিক বিশেষজ্ঞরা, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সবাই গভীর দুশ্চিন্তায়। প্রতিরক্ষা শিল্পও অসন্তুষ্ট, কারণ ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ফলে আমেরিকা আজ চীনের সামনে অনেকটাই দুর্বল আর অসহায় একটা দেশ হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার সামনেও আমেরিকা এখন অনেক দুর্বল খেলোয়াড়। আপনার হয়তো মনে হচ্ছে আমি শুধু ইরানের সঙ্গে সংঘাতে আমেরিকার অস্ত্র ফুরিয়ে যাওয়ার কথা বলছি। হ্যাঁ, সেটিও বলছি, কিন্তু ব্যাপারটা এত সরল নয়। রয়টার্স এবং আরও কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ এই গল্পটাকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে। সেখানে বলা হচ্ছে চীনের সামনে আমেরিকাকে শুধু অস্ত্র নামিয়ে রাখতে হবে না, আমেরিকাকে এবার রীতিমতো মাথা নোয়াতে হতে পারে। কারণ বিষয়টা শুধু সামরিক শক্তি কমে যাওয়া নয়, বিষয়টা হলো সামরিক শক্তির প্রশ্নে আমেরিকা এখন চীনের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে চলেছে। আমি অনুপ বিশ্বাস, আপনারা দেখছেন এটাই রিয়েলিটি। আজকের আলোচনা সত্যি দর্শক বন্ধুরা চমকে দেওয়ার মতো। আসুন প্রথমে দেখা যাক রয়টার্সের খবর অনুযায়ী আমেরিকার আজকের অবস্থানটা ঠিক কেমন, তারপর আমরা ধাপে ধাপে সামনে এগোবো। প্রতিবেদন বলছে আমেরিকার হাতে থাকা ATACMS অর্থাৎ আর্ম ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের প্রায় পুরো মজুতই শেষ হয়ে গেছে। এটি সেই ধরনের নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র যেটি আমেরিকার নিজের জায়গায় বসে থেকেই আমেরিকা দূরের ঘাঁটিতেই ছুড়ে মারে। এর পাশাপাশি প্রিসিশন স্ট্রাইক মিসাইল, সংক্ষেপে PRSM, সেটিরও পুরো মজুদ ইরানের বিরুদ্ধে খরচ হয়ে গেছে। রয়টার্স তাদের এই শিরোনামেই লিখেছে এমন কোনো অস্ত্র নেই যা আমেরিকা ইরানের উপর ব্যবহার করেনি। এই দুটি অস্ত্রই মাটি থেকে অনেক দূরের লক্ষ্যে আঘাত আনার জন্য তৈরি। ATACMS প্রায় 300 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে পারে, আর PRSM 500 কিলোমিটারের বেশি, প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। এক একটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $10 লক্ষেরও বেশি। এবার আরও একটু এগোনো যাক, অনেক তথ্য আছে। এগুলো তো মাটি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। এর বাইরে দর্শক বন্ধুরা সবচেয়ে বড় নাম টম হক ক্রুজ মিসাইল। প্রতিবেদনে বলা হচ্ছে টম হকের মজুতের প্রায় অর্ধেক আমেরিকা খরচ করে ফেলেছে। কোথাও কোথাও এই ক্ষয়ের হিসাব 60% পর্যন্ত বলা হয়েছে, অর্থাৎ সংখ্যাটা অর্ধেক থেকে 60%-এর মধ্যে। কিন্তু যেটাই ধরুন, ছবিটা উদ্বেগজনক। টমাহক 1600 কিলোমিটার পর্যন্ত গিয়ে আঘাত আনতে পারে। ক্রুজ মিসাইলের কথা আগেই বললাম, এটি মাটির খুব কাছ দিয়ে প্রায় গা ঘেঁষে উড়ে যায়। জাহাজ থেকে, ডুবোজাহাজ থেকে এগুলো ছোড়া যায়। পাইলটকে বিপদে না ফেলেই হামলা চালানোর একটা কার্যকর উপায়। আচ্ছা, এবার আসা যাক প্রতিরক্ষার দিকে। প্যাট্রিয়ট আর থার্ডের কথা আমরা আগেও বহুবার আলোচনা করেছি। এগুলো মিসাইল ডিফেন্স সিস্টেম, শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানকে আকাশেই ধরে ফেলে গুলি করে নামিয়ে দেওয়া এদের কাজ। রয়টার্সের তথ্য